আসসালামু আলাইকুম। আজ ৩রা জানুয়ারি ২০২৬। পৃথিবীর মানুষের এখনও নিউ ইয়ার সেলিব্রেশন শেষ হয়নি। কিন্তু পৃথিবীতে কিন্তু যুদ্ধের দামামা বেজে গেছে। দেখুন, আমেরিকা ভেনেজুয়েলা আক্রমণ করে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট, তার স্ত্রী, তার পরিবারের অন্য সদস্যকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এই পৃথিবীতে নীতি নৈতিকতা বলে কোনো বিষয় নেই। যার অর্থের দরকার সে অন্য মানুষ থেকে অর্থ লুটে নেবে। যদি রাষ্ট্র হয়, অন্য রাষ্ট্রকে আক্রমণ করে সে সে দেশের অর্থ সম্পদ লুটে নেবে। দেখুন, বাংলাদেশের এই যে অস্থিতিশীল অবস্থা, গত 17-18 বছর ধরে এই যে অবস্থা, এর অবস্থার মূল কারণ বাংলাদেশের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা আর আমাদের দালাল রাজনীতিবিদরা। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে, কিন্তু শেখ হাসিনা কি খারাপ আছে? শেখ হাসিনা কিন্তু খারাপ নেই। শেখ হাসিনার হাতে বিলিয়ন বিলিয়ন ডলার আছে। সে ভারতে বিলাসী জীবনযাপন করছে। কিন্তু দেখুন, এই 17 বছরে বাংলাদেশ একটা শ্মশানে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ হত্যা, গুমের শিকার হয়েছে। আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে, দেশবিরোধী চুক্তি করেছে। আলটিমেটলি যেটা ক্ষতি, সেটা কিন্তু জনগণই হয়েছে। কোনো দেশ যখন প্রতিরক্ষা খাতে দুর্বল হয়ে যায়, সে দেশের জনগণের জীবনের কোনো নিরাপত্তা থাকে না। আপনি দেখেন, আমাদের সবার চোখের সামনে হাদিকে কিভাবে হত্যা করলো। ইভেন বাংলাদেশের প্রশাসন হাতি হত্যার বিচারে কোনো আগ্রহ নেই, কারণ বাংলাদেশের প্রশাসন এই হত্যার সাথে জড়িত। আর বাংলাদেশের এই যে উপদেষ্টা মণ্ডলী, এই উপদেষ্টা মণ্ডলীকে আমি কি বলবো, এরা হলো ক্রিপ্টো আমলিগ। ক্রিপ্টো আমলিগ তাদেরকে বলে যাদের উপরে উপরে নিরপেক্ষ ভাব দেখায় কিংবা অন্য ধর্মের সমর্থক দেখায়, কিন্তু ভিতরে ভিতরে তারা আমলিগের স্বার্থ উদ্ধার করতেছে। এখন এই যে ছাত্র উপদেষ্টাগুলো সরকার থেকে রিজাইন দেওয়ার পরে তাদেরকে কোনো কাজে বাধা দেওয়ার মতো আসলে কেউ নেই। আর বেচারা ইউনূস সাহেব, উনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না, কারণ প্রশাসন চালানোর একটা টিম ওয়ার্ক। যদি সেনাবাহিনী তাকে সাহায্য না করে, প্রশাসনের অন্যান্য টিম যদি তাকে সাহায্য না করে, তাহলে সে কিভাবে করবে? আর তার কতখানি ইচ্ছা আছে সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। বাংলাদেশের মানুষকে সর্বপ্রথম যে চিন্তা করতে হবে, নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে হবে, যেন চাইলেই বাংলাদেশকে গুড়িয়ে না দেওয়া যায়। আমরা যদি সুইজারল্যান্ডের দিকে তাকাই, সুইজারল্যান্ডে কিন্তু রেগুলার আর্মি নেই, কিন্তু সুইজারল্যান্ডের প্রতিটা পুরুষ নাগরিকের জন্য সেনাবাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক। তার মানে তাদের দেশের সেনাবাহিনী অনেকটা মিলিশিয়া বাহিনীর মতো। প্রত্যেকটা পুরুষ নাগরিক সেনাবাহিনীর ট্রেনিং নিতে হয়। আর মেয়েদের ক্ষেত্রে এটা অপশনাল, চাইলেও নিতে পারে, না চাইলেও নিতে পারে। বাংলাদেশের মানুষের উচিত নিজেদের আত্মরক্ষার চিন্তা করা, শারীরিকভাবে সক্ষম হওয়া, জ্ঞান বিজ্ঞানে উন্নতি করা। আর সরকার কিছুই করবে না, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এটা ব্যক্তি উদ্যোগে নিজেরাই নিজেদেরকে শক্তিশালী করতে হবে। কারণ আমাদের সরকারের একটা বড় অংশ, সেনাবাহিনীর একটা বড় অংশ, তারা হানি ট্র্যাপ কিংবা মানি ট্র্যাপের শিকার। তারা দেশের জন্য কিছুই করবে না। দেখেন, পৃথিবীর অনেক দেশেই আন্দোলন হয়, এরকম গণ অভ্যুত্থান হয়, কিন্তু এরকম একেবারে হাজার হাজার মানুষ এরকম মরে না, কারণ মানুষের প্রতিরক্ষা করার সামর্থ্য থাকে। বাংলাদেশের ছেলেরা আন্দোলনে গেছে, রুটি বেলা যে রোলিং পিন সেটা নিয়ে গেছে, একটা ফ্রাই প্যান মাথায় দিয়ে গেছে। এটা আমরা এই ভিডিওগুলো আমরা দেখেছি। মানুষের বিন্দু মাত্র আত্মরক্ষা করার কোনো ক্যাপাসিটি নেই।
পৃথিবীতে মনে হয় সবচেয়ে সস্তা হলো বাংলাদেশের মানুষের জীবন। শুধু চাইলে জীবন দেয়া যায়। যে জিনিস আত্মরক্ষা করার জন্য যদি প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, সেখানে কেন জীবন দিতে হবে? জীবন কি একটা মায়ের সন্তানের জীবন কি এতই মূল্যহীন? কিছু হইলেই শুধু জীবন দিয়ে দিতে হবে? দেশের ভালোবাসি বলে কি জীবন দিয়ে সেটা আমাদের প্রমাণ করতে হবে? বাংলাদেশের যুব সমাজের প্রতি আমার আবেদন, ভাই, রাস্তাঘাটে মিছিল মিটিং এগুলোর দরকার আছে, কিন্তু সবচেয়ে বড় যে জিনিস, অর্থনৈতিকভাবে সক্ষম হন, শারীরিকভাবে দক্ষ হন, আর শিক্ষায় নিজেদেরকে আরও উন্নত করেন। তাহলেই বাংলাদেশের মানুষের জীবন হয়তো একসময় পরিবর্তন আসবে। আর বাংলাদেশের এই দালাল রাজনীতিবিদদের ভরসায় বসে থাকেন না। এই দালাল রাজনীতিবিদরা অর্থের জন্য দেশের মানুষকে বিক্রি করে দিচ্ছে। একটা রাজনীতিবিদের একটা সিদ্ধান্তে ২০ কোটি মানুষের জীবন অনিরাপদ হয়ে যায়। নিজেকে ভালোবাসুন আর দেশকে ভালোবাসুন, রাজনীতিবিদদের ভালোবাসুন না। কারণ আমাদের দেশের রাজনীতিবিদরা আমানতের খেয়ানতকারী। এই ২০ কোটি মানুষের আমানতের দায়িত্ব তারা নেয়, কিন্তু আসলে তারা শুধু এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই দেশের সম্পদ লুট করে আর জনগণকে অনিরাপদ জীবনের দিকে ঠেলে দেয়। আসসালামু আলাইকুম।